তো যেমনটা তোমরা দেখেছো ট্যাগলাইন অলরেডি। তো সত্যি মানে একটা তো প্রশ্ন জাগে যে এই যে আমাদের সোশ্যাল মিডিয়ায় ইনফ্লুয়েন্সারের যে খেলাটা চলছে, এখন সবাই ইনফ্লুয়েন্সার, মানে এখন ইনফ্লুয়েন্সারের এত ছড়াছড়ি, কিন্তু ইনফ্লুয়েন্সার হওয়াটা কি এতটাই সোজা? আর এই ইনফ্লুয়েন্সারের চক্করে পড়েই এখনকার যে ইয়াং জেনারেশন, তারা কিন্তু সবাই কিন্তু এতটাই ইনফ্লুয়েন্সড, তারা তাদের মেইন যে প্রায়োরিটি এখনকার, তার যে প্রায়োরিটি সেটা ছেড়ে কিন্তু এখন কিন্তু সে ইনফ্লুয়েন্সার, সেম ইনফ্লুয়েন্সার হওয়ার জন্য কিন্তু সে তার মেইন যে প্রায়োরিটি সেগুলো কিন্তু আস্তে আস্তে মানে ডিস্ট্র্যাক্ট হয়ে যাচ্ছে। বাট একটা সত্যি কথা বলো, এই যে ইনফ্লুয়েন্সার গুলো হচ্ছে এখনকার দিনে, মানে এই যে রিলস তৈরি করছে, যে মানে টপিকের ওপর তৈরি করছে বা যেভাবে তৈরি করছে বা যে বস্তুটা নিয়ে বা যে জিনিসটা করে ইনফ্লুয়েন্সার হচ্ছে, আদৌ কি সেটার কোনো ভ্যালু আছে? মানে আমি যখন বলছি ভ্যালু আছে, তখন কিন্তু এটা পরিষ্কার করে বুঝতে হবে এই যে একটা সোশ্যাল মিডিয়া একটা জগৎ, আর এখানে যে একটা অফলাইন এই জগৎ, এই যে ইনফ্লুয়েন্সারটা, এই অফলাইনে কি তার সত্যি ইনফ্লুয়েন্স আছে? মানে আমি যখন ইনফ্লুয়েন্স নিজেকে বলছি, তখন এখনকার ডেফিনেশনে কি হয়েছে না, আমি সুন্দর একটা ড্রেস পরবো, আমার পেছনে দু তিনটে গাড়ি থাকবে, খুব ব্র্যান্ডেড জিনিসপত্র থাকবে, আইফোন সামনে রাখতে হবে, তারপরে খুব ভালো ভালো লোকেশনে যাব, রেস্টুরেন্টে যাব, খুব এত লাক্সারিয়াস, মানে সবসময় একটা বিশাল একটা রিচ ব্যাপার। তো এই যে পয়সা দেখানোর যে ইনফ্লুয়েন্স, যে দেখো আমি যে কাজটা করছি তাতে আমার এত পয়সা, এত সবকিছু, আমার এত লাক্সারিয়াস লাইফ, সেটাকে দেখিয়ে আমরা ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছি। বাট আমার যদি একটা প্রশ্ন করি তাদের কাছে যে তোমার এক্সাক্ট কোয়ালিটিটা কি, অ্যাকচুয়ালি যেটা দেখে তুমি ইনফ্লুয়েন্স করছো সেই কোয়ালিটি কি, না এটা বুঝতে হবে। এটা বুঝতে হলে কিন্তু পরের প্রশ্নটা কি, না যদি সত্যি তার কোয়ালিটি থাকে ইনফ্লুয়েন্স করার, মানে যাকে দেখে আমাদের এই যে পুরো গোটা জেনারেশন, মানে ইয়াং জেনারেশন যে পিছনে, মানে সবাই হতে চাইছে ইনফ্লুয়েন্সার এখন, মানে আমিও, মানে যদি দেখি প্রত্যেকটা এখন যারা সোশ্যাল মিডিয়া সবাই চাইছে না আমিও ইনফ্লুয়েন্সার হবো। বাট সেই প্রশ্নে ঘুরে আছে তার মধ্যে যে তোমার মধ্যে কি সেই কোয়ালিটি সত্যি আছে? যদি যদি আজকে যদি আমি এই অনলাইন যে প্ল্যাটফর্মটা যদি আজকে আমি বন্ধ করে দিই, যদি এটা আমি বন্ধ করে দিই, তাহলে কি তুমি স্টিল ইউ ক্যান ইনফ্লুয়েন্স পিপল? ক্যান ইউ ডু দ্যাট? এই প্রশ্ন কিন্তু আমি যদি করি, কিন্তু অনেক তুমি নিজেও উত্তর পেয়ে যাবে। যেসব ইনফ্লুয়েন্সার গুলো এখন নিজেকে সো কল্ড ইনফ্লুয়েন্সার বলে, এতে ক্ষতিটা কি হচ্ছে, যারা ফ্যান ফলোয়ার্স তাদের কি হচ্ছে না, তোমার কিন্তু খুব ডিস্ট্র্যাক্ট করে দিচ্ছে, তাদের মিসলিডিং করছে। তাতে কি হচ্ছে, এখন ধরো আমার যে পড়াশোনা করার সময় একটা স্টুডেন্টের কাছে, বিকজ আই হ্যাভ সিন ইভেন মানে যারা একদম বাচ্চা বাচ্চা একদম, মানে খুব বেবিস টাইপের বলতে গেলে, ইভেন 5-6 ইয়ার্স ওল্ড, তারাও কিন্তু এখন তাদের প্যারেন্টসরা বলো বা, মানে জানি না কি একটা সময়, খুব বাজে একটা সময় শুরু হয়েছে, মানে ছোট থেকেই তাকেও মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এতে কি হচ্ছে, এই যে সময়টা এখন তার যে মেন জিনিসটা শেখার, নিজের নিজস্ব একটা কোয়ালিটি তৈরি করার, ভ্যালু তৈরি করার, সেইটা কিন্তু ফোকাসটা হেঁটে যাচ্ছে। উল্টে যেটা টেম্পোরারি প্লেজার, অ্যাকচুয়ালি এই যে প্ল্যাটফর্ম গুলো আমাদের কি দেয়, টেম্পোরারি প্লেজার দেয়। এই যে ভিডিওগুলো তৈরি করা হচ্ছে, কি টাইপের ভিডিও যদি দেখো, মানে ইট হ্যাজ নো ভ্যালু অ্যাকচুয়ালি, ইট হ্যাজ নো ভ্যালিউ। মানে সো কল ইনফ্লুয়েন্সার যে ভিডিওগুলো তৈরি করছে, জাস্ট একটা গান চালিয়ে নাচছে, বা কোনো একটা জাস্ট দেখাচ্ছে আমি এইখানে গিয়েছি ঘুরতে, বা দেখাচ্ছে আহ, আমি কোনো গাড়ির সামনে বা কোনো খাবার খাচ্ছি কোনো রেস্টুরেন্ট। বাট এই সোশ্যাল মিডিয়াটা যদি আজকে বন্ধ হয়ে যায়, তাহলে তুমি যে এই ছোট থেকে যে ইনফ্লুয়েন্সারের চক্করে পড়ে তাকে মোটিভেট হয়ে যে ভিডিও বানানো শুরু করলে, এই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সের চক্করে পড়ে, এই সোশ্যাল মিডিয়া যদি বন্ধ হয়ে যায় আজ থেকে 2 বছর 3 বছর বা 4 বছর পর, দেন হোয়াট ইউ উইল ডু অ্যাকচুয়ালি? সাপোজ এই টিকটক যে
মাঝখানে ফেমাস হয়েছিল খুব, অনেকেই টিকটকে ইনভলভ হয়ে গেছিল অলমোস্ট, যারা খুব মানে খুব নামও করেছে মানে সো কল ইনফ্লুয়েন্সার। বাট টিকটক বন্ধ হওয়ার পর হোয়াট অ্যাবাউট দোজ পিপল? তাদের মধ্যে তো কিছু শাইন করতে পেরেছে, আবার অনেকেই হয়তো ওখানে হারিয়ে গেছে। তো আমরা যে ডিপেন্ড করছি যে প্ল্যাটফর্মটাতে, সেটা কি আদৌ পার্মানেন্ট, বা সেটার কি সত্যি কোনো অফলাইনে ভ্যালু আছে? আনসার ইজ নো। অ্যানাদার এক্সাম্পল, যখনই বলছেন এগুলো টেম্পোরারি, টেম্পোরারি সেগুলো হচ্ছে বাবল। বাবল মানে কি? সাপোজ দেখা দেখো বাদাম কাকু, বাদাম কাকু আমরা সবাই জানি, বাদাম কাকু কিন্তু এখন কিন্তু কেউ চেনে না, না এখন তাকে চেনে না, বা এখন তাকে কোথাও ডাকে, বা এখন তার কোনো অস্তিত্ব আছে সোশ্যাল মিডিয়াতেও? কোনো অস্তিত্ব নেই কিন্তু। বাট ওয়ান্স আপন এ টাইম তার কিন্তু বিশাল একটা, পুরো ওয়ার্ল্ডে তার কিন্তু একটা বিশাল ট্রেন্ড চলে এসেছিল। বাট নাও হি লস্ট অল দ্য ভ্যালিউ। এখন তার এতটাই বাজে অবস্থা যে তার কিন্তু তার সংসার চালাতে কিন্তু খুব কষ্ট হয়। বাট মেবি তার আগের লাইফ হয়তো অনেক শান্তির ছিল, সুখের ছিল, যে বাদামটা বিক্রি করে কাটাতো। বাট এখন তার থেকে বাজে লাইফ হয়ে গেছে। রানু মন্ডল না আরেকজন সিঙ্গার যে বলছো, এরকম অনেক এক্সাম্পলস আছে, তারা কিন্তু ওই বাবলের মতন। বাবল কি হয় না, বাবল তো খুব হালকা থাকে, বাবল যখন ফর্ম করে তখন আস্তে উঠতে থাকে, উঠতে থাকে, উঠতে থাকে, বাট একটা সময় পর ফটাস করে ফেটে যায়। ওই যে ফাটলো, তার অস্তিত্ব হারিয়ে গেল, তার কোনো খুঁজে পাওয়া যায় না। তো আমার এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য কি? উদ্দেশ্য একটাই, এই যে টেম্পোরারি একটা প্ল্যাটফর্মের পিছনে তোমরা ছোট থেকে এই ইয়াং জেনারেশন এতটা সময় নষ্ট করছো, যখন তোমার যে জিনিসটা করা সেটা না করে তুমি এর পেছনে যে ইনফ্লুয়েন্স হচ্ছ। সো মানে এইগুলো সব হচ্ছে ফলস ইনফ্লুয়েন্সার। মানে আদৌ এগুলো, দে আর নট ইনফ্লুয়েন্সার, অ্যাকচুয়ালি দে আর নট অ্যাট অল ইনফ্লুয়েন্সার। তারা জাস্ট জাস্ট টাইম পাস করছে, জাস্ট লোক দেখানোর টাকা কামাচ্ছে। বাট মানি ইজ নট এভরিথিং, আই মাস্ট সে। কারণ একটা সময় পর তোমার নিজেরই মনে হবে হোয়াট ইউ হ্যাভ ডান অ্যাকচুয়ালি। আর দিস ইজ রিয়েলি, আই মিন টেম্পোরারি। আর এই প্ল্যাটফর্মের কোনো কিন্তু লং টার্ম বা পার্মানেন্ট কোনো কিন্তু কোনো গ্যারান্টি নেই, যখন তখন বন্ধ হয়ে যেতে পারে। ইভেন কয়েকদিন আগে যে সার্ভার ডাউন হয়ে গেছে সোশ্যাল মিডিয়াতে, ইনস্টাগ্রাম আর ফেসবুকে, তাতেও কিন্তু এইসব ইনফ্লুয়েন্সারদের কিন্তু বিশাল চাপ হয়ে গেছিল, দেন হাউ উইল সার্ভাইভ ফার্দার। তো একটাই কথা, যে করো, সব কিছুই করো, কিন্তু বাট তোমার যে মেন প্রায়োরিটি, সেটাকে তুমি কিন্তু অবশ্যই ফোকাস করো। বাট তোমরা কিন্তু সেটা করছো না। তো এই ভিডিওটার উদ্দেশ্য এটাই, ডোন্ট গেট ট্র্যাপ ইনটু অল দোজ টেম্পোরারি প্লেজার, টেম্পোরারি বিজনেস। ঠিক আছে, যেটা এখন মেন তোমার জিনিস করার, সেটা ফোকাস করো। হ্যাঁ, কেননা এটাই তোমার এখন কর্ম। এটা তুমি না করে যদি ফলস একটা বাবলের পেছনে দৌড়াতে থাকো, তাহলে কিন্তু কেরিয়ার, সত্যিই বলছি, ইট ইজ টু ডেঞ্জারাস। ঠিক আছে, আই হোপ তোমরা মানে ব্যাপারটাকে সবই জানো, বুঝতে পারো। বাট ইট ইজ হাই টাইম, ডোন্ট ফলো অল দোজ ইনফ্লুয়েন্সার। বাট হ্যাঁ, এর মধ্যে অনেক ভালো ভালো ইনফ্লুয়েন্সার আছে যারা সত্যি খুব ভালো কাজ করছে, তারা ফুল টাইম কাজ করছে, তারা খুব ভালো ভালো জিনিসের ওপর টপিক বানাচ্ছে। মানে তাদের প্ল্যাটফর্মটা ইজ রিয়েলি ভ্যালুয়েবল প্ল্যাটফর্ম। সেরকম যদি তোমার মনে হয় না তুমি করতে পারবে, দেন ইজ টোটালি ফাইন, তুমি তাহলে ফুল টাইম করতে পারো সেটাকে। বাট অ্যাগেন ইট ইজ জাস্ট লাইক এ রিস্ক, যদি ক্লিক করা তো ভালো, আদারওয়াইজ খুব মুশকিল কিন্তু। তো দ্যাটস আই এম টেলিং ইউ, যেটা এখন তোমার মেনলি মনে হয় যে এটা আমার মেন প্রায়োরিটি, ফোকাস অন দ্যাট। অ্যাট দ্য সেম টাইম তুমি যেটা এইটা ভাবছো করবে, এটাকেও চালিয়ে যাও, বাট ইট ইজ নট দ্যাট ইজি। তো তুমি যথেষ্ট বুদ্ধিমান, যথেষ্ট বুদ্ধিমতী। তো টেক এ ডিসিশন ওয়াইজলি, ডোন্ট গেট ট্র্যাপ ইনটু অল দিস ইনফ্লুয়েন্সার। ওকে, I hope you understand, and we'll take a call accordingly. চলো তাহলে দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিও।